তো আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, সূরা হুজুরাত কোরআন শরীফের 39 নম্বর সূরা, এই সূরার প্রথম আয়াতে কারিমা বরকতের জন্য আমি তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার আলোকে আমি কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব। সবাই বলুন ইনশাআল্লাহ। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমান এনেছো, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, খবরদার তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আগে বাড়িও না, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আগে বাড়িও না। ওয়াত্তাকুল্লাহ, এই ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। পড়ুন সুবহানাল্লাহ। আমার তিলাওয়াতকৃত আয়াতের সহজ সরল বাংলা অনুবাদ হচ্ছে এটা। আমি যে অনুবাদ আপনাদের সামনে করলাম, মুখতাসর করে আমরা একটু ব্যাখ্যায় যাব। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আগে বাড়িও না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল্লাহর সামন পিছন ডান বাম আগ পিছ কিছুই নাই। আল্লাহর কোনো বডি বলেন আছে? শরীর নাই। আল্লাহ হাত থেকে মুক্ত, আল্লাহ পা থেকে মুক্ত, বডির থেকে মুক্ত, মুখ থেকে মুক্ত। আল্লাহর আমাদের মতো কোনো বডি নাই। একটা বাতিল ফেরকা আছে, যে বাতিল ফেরকার নাম হচ্ছে মুজাসসিমা। এই মুজাসসিমারা তারা বলে আল্লাহর হাত আছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল্লাহ নিরাকার। আল্লাহ কি? একটু সবাই আমাকে সহযোগিতা করবেন। আল্লাহ কি? নিরাকার। আল্লাহর কোনো আকার, এতটুকুন কি পরিষ্কার? আল্লাহর কোনো আকার আছে? তো আল্লাহ যদি নিরাকার হন, তাহলে আল্লাহর সামনও নাই পেছনও নাই। কথা কি পরিষ্কার? তাহলে আল্লাহ যে বললেন তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আগে বাড়িও না, এর অর্থ কি? আল্লাহর আগে যাব কিভাবে আমরা? আল্লাহর তো আগও নাই পেছও নাই। এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, আল্লাহর আগে বাড়ার অর্থ হচ্ছে রাসূলের আগে বাড়া। যে রাসূলকে ওভারটেক করলো, অতিক্রম করলো, সে আল্লাহকে অতিক্রম করলো। পড়েন নাউযুবিল্লাহি মিন যালিক। এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, একবার কুরবানির ঈদের সময়, ঈদের নামাজ, কুরবানির মাসলা তো আপনারা জানেন, ঈদের নামাজ পড়বার আগে, ঈদগায় যাবার আগে যদি আপনি কুরবানি করে ফেলেন, ওইটা কুরবানি হবে না। কুরবানি হবে? কুরবানি নামাজের আগে নাকি পরে? পরে। সাহাবায়ে কেরাম বুঝেন নাই আর কি। তারা কয়েকজন ঈদগাহ থেকে নামাজ পড়ে তাড়াহুড়া করে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি দেওয়ার আগেই তারা তাদের কুরবানির বকরি কিংবা ভেড়া দুম্বা যেটাই হোক তারা জবাই করে ফেলেছে নামাজের পরে। কুরবানি কিন্তু নামাজের পরের বিধান তারা মেনেছেন, কিন্তু আল্লাহর রাসূল এখনো কুরবানি করেন নাই। এখনো নবীজি কি করেন নাই? কুরবানি করেন নাই। তারা কুরবানি করে ফেলেছেন। এই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত দিয়ে হযরতে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন, ও জিবরিল, আমার হাবিবের কাছে যাও, আমার বন্ধুকে জানায় দাও, তিনি যেন ঈমানদার মুমিন মুসলমানদেরকে বলে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ,
খবরদার, আমি আল্লাহ নিষেধ করছি, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আগে বাড়িও না। এর অর্থ হচ্ছে আমার নবী কুরবানি করার আগ পর্যন্ত তোমরা কুরবানি করবে না। ইবাদত আমার, কুরবানি করছি আমি আল্লাহর জন্য। কার জন্য? কিন্তু আল্লাহ বলছেন না, তোমার এই ইবাদত কবুল হবে না যদি তুমি নবীকে ওভারটেক করে ফেলো। সুবহানাল্লাহ বলেন না। যদি তুমি নবীকে ওভারটেক করে ফেলো তাহলে তোমার এই ইবাদত আমার কাছে কবুল হবে না। প্যার হাজিরিন, আমরা অনেকেই কথা বলবার সময় জুসের ঠেলায় হুঁশ হারিয়ে এমন এমন শব্দ, এমন এমন কথা আমরা আল্লাহর রাসূলের শানে উচ্চারণ করে বসি যেগুলা কোরআন এবং হাদিসে নিষেধ করা হয়েছে। আমরা আখেরি জমানার রাসূলের উম্মত। কি আখেরি জমানার নবীর কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অসংখ্য নবী রাসূল জমিনে পাঠিয়েছি। নবী রাসূলদের মধ্যে কারো উপরে কাউকে আমি আল্লাহ মর্যাদা দিয়েছি, শ্রেষ্ঠত্ব দিয়েছি। কোন নবীর উপর কোন নবীকে আমি মর্যাদা দিয়েছি, কারো সাথে আমি ডাইরেক্ট কথা বলেছি, কারো মর্যাদা বাড়িয়ে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আমার আপনার প্যারা নবী, রহমতের দু আলম, সরকারে কায়নাত, সাকিয়ে কাউসার, শফিয়ে মাহশার, সাহেবে মেরাজ, সাহেবে লাওলাদ, আমার আপনার নবী বলেন, ও আমার উম্মতেরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদের উপরে আমার মর্যাদা দিয়েছেন, আর সমস্ত নবীদের উম্মতের উপরে আমার উম্মতের মর্যাদা দিয়েছে। সব নবীর উপরে আমার মর্যাদা, আর সব নবীর উম্মতের উপরে আমার উম্মতের মর্যাদা। শুধু তাই নয়, আফদালুন নাস বাদাল আম্বিয়া, নবীদের পরে সমস্ত নবীদের উম্মতের মাঝে, নবীদের পরে সমস্ত নবীদের উম্মতের মাঝে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। পড়েন সুবহানাল্লাহ। নবীজি বলেন, হে আমার উম্মতেরা, লাউ জিনাল আমাল আবি বকরিন লিল আলামি ইলা রাজাহা, সারা পৃথিবীর মানুষের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকর সিদ্দিকের এক রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, হিজরতের রাতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাথে যে সময় কাটিয়েছেন, এই আমল যদি এক পাল্লায় রাখা হয়, সারা দুনিয়ার মানুষের আমলের চাইতে আবু বকর সিদ্দিকের পাল্লা ভারী হবে। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমরা কি বলেন? শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। কিন্তু কাজে কামে আমরা এখন আর শ্রেষ্ঠ নাই। আমরা মানুষ খুন করি, আমরা দুর্নীতি করি, আমরা মিথ্যা কথা বলি, আমরা চুরি করি, রাহাজানি করি, মানুষের হক নষ্ট করি, আরেকজনের জমির আইল ঠেলাই। কথা কোন ঠিক না বেটি? তাহলে আমরা শ্রেষ্ঠ উম্মত থাকলাম কি? আমরা শ্রেষ্ঠ উম্মত তো থাকলাম না। শ্রেষ্ঠ নবীর আমরা শ্রেষ্ঠ উম্মত। আমার কথা কি বুঝা যায়? প্যারা হাজিরিন, শ্রেষ্ঠ নবীর মর্যাদা কেমন? আমি একটু নবীজির মর্যাদা বলে উম্মতের মর্যাদা বুঝাইয়া দিয়া শেষ করবো ইনশাআল্লাহ। শ্রেষ্ঠ নবী, আমাদের নবী শ্রেষ্ঠ নবী, এই নবীর মর্যাদা কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, ভালো করে কথাটা খেয়াল করবেন, হে ঈমানদারগণ আল্লাহ পাক বলেছেন। এখানে একটু দাঁড়ি দেই, থামি, একটা জিনিস বুঝাইয়া দেই। মানুষ তো আমরা এখানে যারা বসছি সবাই মানুষ, দুনিয়াতে যারা চলাফেরা করি আমরা সবাই মানুষ। সবাই কি মানুষ? কোরআনে, কোথায়? কোরআনে, কোরআনে মানুষকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? কয় ভাগে? ওয়াজ মুখস্থ করতে হবে। এক প্রকার মানুষকে বলা হয়েছে ঈমানদার, আরেক প্রকার মানুষকে বলা হয়েছে মুনাফিক, আরেক প্রকার মানুষকে বলা হয়েছে কাফের। এই 3 প্রকার মানুষের জন্য 3টা সূরা আছে কোরআন শরীফে, আছে না নাই? সূরাতুল মুমিনুন কোরআনে আছে, সূরাতুল মুমিনুন, সূরাতুল মুমিনুন। প্রিন্সিপাল সাহেব নিচে বসছেন কেন? আসেন না সাহেব, উপরে আসেন, চেয়ার নিয়ে চলে আসেন, আসেন আসেন। আমি বলতে ভুলে গেছি, আমার সাথে শাহজালাল একাডেমির প্রিন্সিপাল সাহেব আসছেন সিলেট থেকে, আর আমার ডান পাশে যে বসা আছেন তিনি আমার শ্বশুর, ওনারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বংশধর। চেহারার মধ্যে রিফ্লেকশন, প্রতিচ্ছবি আছে না? বলেন আছে না? রংপুর, সুদূর রংপুর বরকতিয়া খানকা শরীফের আওলাদে ওলি ওনারা। ওনার বাবা অনেক বুজুর্গ ছিলেন, শাহ মোহাম্মদ মতি আহমদ আফতাবি, যিনি মক্তবাত শরীফের বাংলা অনুবাদ করেছেন। আলহামদুলিল্লাহ বলুন। মানুষ কয় প্রকার? ঈমানদার, মুনাফিক, কাফের। ঈমানদারদের জন্য একটা সূরা আছে কোরআন শরীফে, সূরাতুল মুমিনুন। মুনাফিকদের জন্য একটা সূরা আছে, সূরাতুল মুনাফিকুন। কাফেরদের জন্য একটা সূরা আছে, সূরাতুল কাফিরুন। আমি কি বাড়িয়ে বললাম না ঠিক বললাম? আল্লাহ পাক আয়াতে ঈমানদারদেরকে সম্বোধন করেছেন। তার মানে হচ্ছে যে বয়ানটা আল্লাহ দিচ্ছেন সেটা ঈমানদারদের জন্য, মুনাফিকদের জন্য নয়। মুনাফিক কারা? আল্লাহ পাক বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। ও নবী আমার, মুনাফিক হচ্ছে ওই সমস্ত মানুষ যারা আপনার সামনে এসে, আপনার সামনে বসে তারা বলে, আমরা সাক্ষী দিচ্ছি আপনি হচ্ছেন আল্লাহর রাসূল। মুনাফিকরা আপনার সামনে যখন এসে বসে তখন তারা বলে, আমরা সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। ওয়াল্লাহু আ'লামু ইন্নাকা লারাসূলুহু। ওরা বললে কি আর না বললে কি, আমি তো জানি আপনি আমার রাসূল। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। ও নবী, আমি সাক্ষী দিচ্ছি ওরা যে আপনাকে রাসূল বলছে এটা অন্তর থেকে বলে নাই। ইন্নাকা লাকাযিবুন, নিশ্চয় মুনাফিকরা হচ্ছে মিথ্যুক। পড়েন নাউযুবিল্লাহ। মুনাফিকরা কি? মিথ্যুক। রাসূলের পেছনে মুনাফিকরা নামাজ পড়তো। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, সে ছিল মুনাফিকদের সর্দার। তার দাড়ি নবীজির দাড়ি মুবারক থেকে লম্বা ছিল। পড়েন নাউযুবিল্লাহ। কিন্তু সে দিনে রাসূলের পিছনে থাকতো, রাতে কাফেরদের সাথে মিটিং করত। দিনে রাসূলের সাথে থাকতো, রাতে কোথায় মিটিং করত? এটা কি আমার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا। মুনাফিকরা যখন ঈমানদারদের বৈঠকে যায়
তখন তারা গিয়ে বলে আমরা ঈমান এনেছি। وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ। মুনাফিকরা যখন শয়তানদের সাথে রাতের বেলা মিটিং করে তখন তারা বলে আমরা তো মুমিনদের সাথে নাই, আমরা তোমাদের সাথে। পড়েন নাউযুবিল্লাহ। তো মুনাফিক সে রাসূলকে মানবে? সহজ করে বুঝে নেন, কাফের বলা হয় ওই ব্যক্তিকে যে আল্লাহকেও মানে না, রাসূলকেও মানে না। সে কি? কাফের। সে কি? আল্লাহও মানে না, রাসূলও মানে না, সে কি? কাফের। মুনাফিক হচ্ছে ওই ব্যক্তি যে বলে আমি আল্লাহকে মানি, রাসূলকে মানি, মুখে বলে কিন্তু অন্তরে সে রাসূলের বিরোধিতা করে। অন্তরে কার বিরোধিতা করে? রাসূলের বিরোধিতা করে। সে কি? মুনাফিক। এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আসেনি কোরআন শরীফে? আমি যা পড়তেছি পয়লা পৃষ্ঠার কোরআন শরীফের প্রথম পাতা, আলিফ লাম মিম পড়িয়া গেলেই ঠিক কি না বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া মিনান নাসি মান ইয়াকুল, মানুষের মাঝে কিছু মানুষ আছে, মানুষের মাঝে কিছু মানুষ আছে যারা বলে মান ইয়াকুলু, যারা বলে আমান্না বিল্লাহি, ঈমান আনলাম আল্লাহর উপরে। ঈমান আনলাম কার উপরে? ওয়া বিল ইয়াউমিল আখিরি, আর ঈমান আনলাম আখিরাতের উপরে। কয়টা বলছে? সাহায্য করেন, কয়টা বলছে? ঈমান আনলাম আল্লাহর উপরে, ঈমান আনলাম আখিরাতের উপরে। আল্লাহ পাক বলেন ওয়া মা হুম বিমুমিনিন, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি সে আমার উপরে ঈমান আনার ঘোষণা দেওয়ার পরেও, আখিরাতের উপরে বিশ্বাস স্থাপনের পরেও আমি আল্লাহ বলছি সে মুমিন নয়। কেন মুমিন নয়? কারণ সে আল্লাহর কথা বলেছে, আখিরাতের কথা বলেছে, কিন্তু রাসূলের কথা বলে নাই। এজন্য সে কি? মুনাফিক। বলেন সে কি? মুনাফিক। মুনাফিক রাসূলকে মানবে? বলেন মানবে? মানবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ঈমানদারদেরকে সম্বোধন করে, ঈমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারগণ, আমি আল্লাহ সতর্ক করে দিচ্ছি তোমাদেরকে, খবরদার নবীর সামনে যখন বৈঠকে বসবা, নবীর মজলিসে যখন বসবা, তখন নবীর গলার আওয়াজের চাইতে তোমাদের গলার আওয়াজকে বড় করবে না। আচ্ছা, পৃথিবীতে রাষ্ট্র পরিচালনার জন্য, আমি তো পলিটিক্যাল সায়েন্সের একজন ছাত্র, পড়েছি পলিটিক্স, পড়াইও পলিটিক্স ইউনিভার্সিটিতে। পৃথিবীতে যেই সংসদগুলো আছে, সংসদ, সেই সংসদের কিছু নিয়ম কানুন আছে। একজন স্পিকার থাকেন, প্রধানমন্ত্রীর একটা পজিশন থাকে, বিরোধী দলীয় নেতা নেত্রীর একটা পজিশন থাকে। সংসদের শৃঙ্খলা রক্ষার জন্য সরকার দলীয় হুইপ থাকেন, বিরোধী দলীয় হুইপ থাকেন। হুইপদের কাজ হচ্ছে সংসদের শৃঙ্খলা রক্ষা করা, আর স্পিকারের কাজ হচ্ছে কে বক্তব্য দিবেন কে না দিবেন সেটা ডিসাইড করা। স্পিকার মাইক বন্ধ করে দিতে পারে, এই সভাপতি সাহেবের মতো আর কি। এখন যদি সভাপতি সাহেব বলেন মাইক বন্ধ, তাহলে বন্ধ। সংসদের স্পিকার এটা করেন। পার্লামেন্টের নিয়ম নীতির জন্য রুলস অফ প্রসিডিউরস অফ পার্লামেন্ট নামে কিছু আইন কানুন আছে। রুলস অফ প্রসিডিউরস অফ পার্লামেন্ট। এই রুলস অফ প্রসিডিউরস অফ পার্লামেন্টে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা নেত্রী, তাদের ফাংশন, সংসদের নিয়ম কানুন এগুলো লিখিত আছে। সব কথা সংবিধানে লিখার সুযোগ নাই। এই আইনগুলো কে বানিয়েছে? সাধারণ মানুষ বানিয়েছে। কে বানিয়েছে?
বলেন না, কে বানিয়েছে? আপনি পৃথিবীর যে কোনো রাষ্ট্রের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের সামনে যান, তার প্রত্যেকটা দরবারের, রাষ্ট্রের প্রেসিডেন্টের, প্রধানমন্ত্রীর দরবারে কিছু নিয়ম কানুন থাকে, কিছু আদব কায়দা থাকে। থাকে কি থাকে না? কিছু নিয়ম কানুন আদব কায়দা আছে। এই নিয়ম কানুন আদব কায়দা আমরা মানুষরা নিজেরা তৈরি করেছি, ঠিক না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মর্যাদা এমন জায়গায় উন্নীত করেছেন, নবীর সামনে কিভাবে কথা বলতে হবে কোরআনের আয়াত নাযিল করে আল্লাহ আইন করে দিয়েছেন। নবীর সামনে কথা কিভাবে বলতে হবে। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, খবরদার আমার রাসূলের গলার আওয়াজের চাইতে তোমাদের গলার আওয়াজকে বড় করবে না। ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ, তোমরা একে অপরের সাথে যেভাবে উচ্চস্বরে কথা বলো, আমার রাসূলের দরবারে এইভাবে কথা বলবে না। এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে, মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, এখন তো আমরা সবাই মুফাসসির, নামের আগে সবার নামের আগে মুফাসসিরে কোরআন। শোনেন ভালো করে, বর্তমান জমানায় কোনো মুফাসসির নাই। যারা লিখেন মিথ্যা কথা। আমরা হচ্ছি তাফসীরের ছাত্র। আগেকার যুগের মুফাসসিরিনে কেরামদের কিতাব পড়ে পড়ে আমরা আপনাদের সামনে তাফসীর করি। কথা কি ঠিক না বেটি? তাহলে আমি কেমনে মুফাসসির হইলাম? আমি কি তাফসীর করছি নাকি? আমি তো আরেকজনের তাফসীর আপনাকে শোনাচ্ছি। এখন মসজিদের ইমাম ও মুফাসসির। আল্লাহ আমাদেরকে হেদায়েতের উপর রাখুন, সবাই পড়ি আমিন। তাফসীরের কিতাবগুলোতে এরকম লেখা হয়েছে, যখন এই আয়াত নাজিল হলো, হে ঈমানদারেরা, নবীর দরবারে গলা উঁচু করে আওয়াজ করে কথা বলবে না। সাহাবায়ে কেরামদের মাঝে বয়স্ক সাহাবী যারা ছিলেন, আবু বকর সিদ্দিক, ফারুক আযম, উসমান গনি জিন্নুরাইন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সমস্ত সাহাবায়ে কেরাম যারা বয়স্ক সাহাবী ছিলেন। শামাইলে তিরমিজি আপনারা নাম শুনে থাকবেন, কথায় আরেকটা মনে হয়ে যায়। নবীজির শরীর মুবারকের গঠন কেমন ছিল, আকার আকৃতি কেমন ছিল, চেহারা মুবারক কেমন ছিল, দাড়ি মুবারক কেমন ছিল, ঠোঁট মুবারক কেমন ছিল, নাক মুবারক কেমন ছিল, এই সবগুলো ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন। সেই কিতাবের নাম হচ্ছে শামাইলে তিরমিজি। দেখা যায় পর্যালোচনা করলে এখানে উলামায়ে কেরাম আছেন, মাদ্রাসার মাহফিল, উলামায়ে কেরামদের সামনে আমি কথা বলা অনেক কঠিন। শামাইলে তিরমিজি পর্যালোচনা করলে দেখা যায় নবীজির শারীরিক কাঠামো নিয়ে যারা বেশি হাদিস বয়ান করেছেন, তারা বেশিরভাগ কম বয়স্ক সাহাবী ছিলেন। বয়স্ক সাহাবী যারা ছিলেন, তারা ভয়ে আল্লাহর নবীর শরীর মোবারকের দিকে, চেহারা মোবারকের দিকে ভয়ে তারা তাকাইতেন না, চেহারা নিচের দিকে দিয়ে বসে থাকতেন। কিন্তু কম বয়স্ক যারা, এরা তো অত বুঝতেন না, এই জন্য এরা দেখতেন। পরে তারা এগুলা বয়ান করেছেন। সুবহানাল্লাহ বলুন। এই আয়াত নাযিল হওয়ার পর মুরব্বী সাহাবী যারা ছিলেন, নবীজির দরবারে যখন এসেছেন, মুখের ভিতরে পাথর ঢুকায় রেখেছেন। পাথর, কথা বলতে পারেন না। নবী জিজ্ঞেস করেন, আবু বকর সিদ্দিক, কথা বলছো না কেন? সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনের এই আয়াত নাযিল হওয়ার পর আমার অন্তরে ভয় চলে এসেছে, না জানি বেয়াদবি হয়ে যায়, এই জন্য আমি মুখের ভিতরে পাথর ঢুকিয়ে রেখেছি। আমি নিয়ত করেছি আপনার সামনে এসে আর কোনো কথা বলবো না, চুপ করে বসে থাকবো, শুধু শুনবো। আপনি কি বলেন সেটা শুনবো আর আপনাকে দেখবো। নবীজিকে দেখা কি ইবাদত নয়? কি বলেন আপনারা? হাদিস শরীফের মধ্যে এসেছে, আমি যদি ভুলে যাই আপনারা আমাকে মনে করায় দিয়েন। আমি
আলোচনার মাঝখানে আছি। কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে এত বেশি মহব্বত করতেন, এত বেশি ভালোবাসতেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবীর কাছ থেকে বিদায় হতেন, নবীজির সাথে সারা দিন থাকতেন, ফজর থেকে এশা পর্যন্ত। ফজর থেকে এশা পর্যন্ত তিনি আল্লাহর নবীর সাথে থাকতেন। যখন তিনি রাত হয়ে যেত, এশার নামাজের পর যখন তিনি বাড়ি ফিরে আসতেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখতাম আমার পিতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানার মধ্যে ডান বাম ডান বাম ডান বাম ছটপট ছটপট করেন। আমি জিজ্ঞেস করি, বাবা আপনার কি শরীর খারাপ হয়েছে নাকি? আপনি ঘুমাচ্ছেন না কেন? সিদ্দিকে আকবর বলেন, মারে আমার তো শরীরের ব্যায়াম হয় নাই, মাই তো বিমারে মুস্তাফা হো, আমার তো নবীর রোগ হয়েছে রে মা, নবীর ব্যায়ামে ধরেছে। ফজর থেকে এশা পর্যন্ত আমি নবীর সাথে থাকি, এশার থেকে ফজর পর্যন্ত এই রাতের বেলা নবীকে না দেখে আমি থাকতে পারি না, নবীর বিরহে আমার রাত কাটে না। এই জন্য আমি ছটপট ছটপট করি। মাছকে যেভাবে পানির থেকে শুকনায় ফেলে দিলে ছটপট করে, নবীর থেকে আমি আলাদা হলে এইভাবে ছটপট করি। কেমন ভালোবাসা নবীর প্রতি ছিল কার? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজি একবার বয়ান দিচ্ছেন, সাহাবায়ে কেরাম সামনে আল্লাহর রাসূল বয়ান দিচ্ছেন। নবীজি বললেন, সাহাবীরা শোনো, আমি নবীর তিনটা জিনিস ভালো লাগে। কয়টা? এক নাম্বার হচ্ছে আতর। আমি নবী সেন্ট পছন্দ করি, পারফিউম, হালাল আতর। আতর আমি পছন্দ করি, সুগন্ধি আমি নবী পছন্দ করি। দুই নাম্বার হচ্ছে চেস্ট এন্ড সেন্টলি উইমেন, সতী সাধবী নারী, যে সমস্ত মহিলারা জেনা ব্যভিচার করে না, ওই সমস্ত মহিলাদেরকে আমি বড় ভালোবাসি। পড়েন না সুবহানাল্লাহ। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে নবীজি সৎ পুরুষদের কথা বললেন না কেন, সৎ নারীদের কথা কেন বললেন, সতী নারীর কথা কেন বললেন? বলার কারণ হচ্ছে, একজন পুরুষ মানুষের যদি চরিত্র নষ্ট হয়, তাহলে সে হাজার লক্ষ মহিলার চরিত্র নষ্ট করতে পারে না। হয়তো সে জোর জবরদস্তি করে 2, 4, 5টা ঘটনা ঘটাইতে পারে, কিন্তু একজন নারী যদি বেশ্যাখানা খুলে বসে, তাহলে হাজার লক্ষ যুবকের চরিত্র নষ্ট হয়ে যায়। কথাটা ঠিক না ঠিক? এই জন্য নবীজি বলেন, আমি সতী নারীদেরকে বড় ভালোবাসি, যে সমস্ত মহিলারা তাদের চরিত্রকে হেফাজত করে, অর্থাৎ জেনা ব্যভিচার করে না। আর 3 নাম্বার হচ্ছে আমি নামাজকে বড় ভালোবাসি। কি ভালোবাসি? নামাজ। শোনেন, নামাজ ছাড়া কোনো আশিকে রসুল হয় না। যে লোক দাবি করে আমি নবীর আশিক, অথচ নামাজ পড়ে না, তার দাবি সত্য নয়। কি আপনারা কি আমার সাথে একমত? বেনামাজি কখনো নবীর আশিক হতে পারে না। নবীজি বলছেন, আমি নামাজীদেরকে বড় ভালোবাসি, কারণ নামাজ আমার চোখের শীতলতা দেয়। সুবহানাল্লাহ। নামাজের বয়ান আজকে দেওয়ার সুযোগ নাই, শুধু এই কথা বলবো, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আল্লাহ পাক যখন বিচার শুরু করবেন, 2টা জিনিসের বিচার আল্লাহ প্রথম নিবেন। কয়টা? 2টা জিনিসের বিচার আল্লাহ পাক প্রথম নিবেন। একটা হচ্ছে নামাজ, as-salatu rasul ibadat। গলা কাটা একটা লাশ যদি পড়ে থাকে, মাথা না থাকে, তাইলে ওটা কার বডি? এটা চেনা যায়? চেনা যায় না। এই জন্য নবীজি বলেছেন, as-salatu rasul ibadat, নামাজ হচ্ছে সমস্ত ইবাদতের মাথা। পড়েন সুবহানাল্লাহ। যার নামাজ নাই
তার বাকি কোনো ইবাদতের মূল্য নাই। আর দ্বিতীয় হিসাব হবে হাসরের মাঠে খুনের হিসাব, মার্ডার। আল্লাহ পাক বলবেন, তুই আমার এই বান্দাকে খুন করেছিলে, এর প্রাণ আমি দিয়েছিলাম। প্রাণ দেওয়ার মালিককে আমি দিয়েছিলাম, কিন্তু তুমি আমার এই বান্দাকে খুন করেছিলে, আজকে তুমি তার প্রাণ ফিরিয়ে দাও। তখন কোনো মানুষের পক্ষে কি প্রাণ ফিরিয়ে দেওয়া সম্ভব হবে? আমি পলিটিক্সের ছাত্র হিসেবে একটা কথা বলছি, শোনেন। বাংলাদেশের সংবিধানে আমাদের মহামান্য রাষ্ট্রপতিকে একটা ক্ষমতা দেওয়া হয়েছে, কোন মানুষ যদি খুন করে, কোরআনের আইন হচ্ছে খুনের বদলা হচ্ছে মৃত্যুদণ্ড। খুনের বদলা কি? মৃত্যুদণ্ড। এটা কোরআনের আইন। কেউ যদি মানুষ খুন করে, তার শাস্তি কি? মৃত্যুদণ্ড। তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, এটা হচ্ছে ইসলামের আইন। এখন জজ কোর্টে ফাঁসির রায় দিল, হাইকোর্টে ফাঁসির রায় দিল, সে আপিল করলো, সুপ্রিম কোর্টে ফাঁসির রায় দিল। সব কোর্টে ফাঁসির রায় দেওয়ার পরও মহামান্য রাষ্ট্রপতি চাইলে, সে যদি ক্ষমা ভিক্ষা প্রার্থনা করে, প্রাণ ভিক্ষা চায়, তাহলে রাষ্ট্রপতি তাকে প্রাণ ভিক্ষা দিতে পারেন। এরকম একটা আইন আমাদের সংবিধানে আছে। এটা কোরআন বিরোধী আইন। এটা কি বিরোধী আইন বলেন তো? রাষ্ট্রপতির প্রাণের মালিককে একটু আওয়াজ করে বলেন না। তো রাষ্ট্রপতিকেই তো আল্লাহ পাক প্রাণ ভিক্ষা দিয়েছেন। তিনি যে আরেকজনকে প্রাণ ভিক্ষা দিবেন, এই ক্ষমতা তার নাই। যিনি সবাইকে প্রাণ দেন তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কেবল প্রাণ ভিক্ষা দিতে পারেন, কোন মানুষকে প্রাণ ভিক্ষা দিতে পারে না। কথা ঠিক না বেঠিক? যাই হোক, কথা অন্যদিকে গেল। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আমি ধরে নিচ্ছি আপনারা সবাই নামাজ পড়েন। তারপরেও যদি কেউ মাঝে মাঝে গাফলাতি থাকে, আজকের মাহফিল থেকে শপথ করেন যে আমরা আজকের পর থেকে আর একটা ওয়াক্ত নামাজ ছাড়বো। বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিন। সবাই পড়ি আমিন। নামাজ ছাড়া সমাজে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তো নবীজি কয়টা পছন্দ বললেন? তিনটা। একটা হচ্ছে সুগন্ধি, 2 নম্বর হচ্ছে সতী নারী, 3 নম্বর হচ্ছে নামাজ। ওই বৈঠকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির ছিলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেহেতু 3টা জিনিস পছন্দ করেন, আমি আবু বকর 3টা জিনিস পছন্দ করি। কি পছন্দ করো আবু বকর? নবীজি তাকে প্রশ্ন করলেন। আবু বকর সিদ্দিক বলছেন, আন-নাযরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আমার 1 নাম্বার পছন্দ হচ্ছে আমি সারাক্ষণ নবীজির চেহারা মোবারকের দিকে তাকায়া থাকতে ভালোবাসি। তাহলে আবু বকর সিদ্দিকের কথা অনুযায়ী নবীর চেহারা মোবারকের দিকে তাকায়া থাকা ইবাদত। ঠিক না বেঠিক? সিদ্দিক আকবর বলছেন, আমার 2 নাম্বার পছন্দ হচ্ছে ওয়া ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, আল্লাহ পাক আমাকে যা সম্পদ দান করেছেন, আমার ভালো লাগে আমার সমস্ত সম্পদ নবীজির কদমে উৎসর্গ করে দে। আপনারা শুনলে খুশি হবেন, মসজিদে নববী শরীফ মদিনাতুল মুনাওয়ারা, নবীর মসজিদ। কার মসজিদ? এই মসজিদের ধারণ ক্ষমতা সৌদি সরকারের হিসাব অনুযায়ী মসজিদের ভেতর বাহির, আপনারা যারা হজে গিয়েছেন, উমরায় গিয়েছেন, জিয়ারতে গিয়েছেন, আপনারা দেখেছেন মসজিদের নববী শরীফ, কাবা শরীফ তো স্কয়ার, মানে রাউন্ড শেপ, আর মসজিদে নববী শরীফ হচ্ছে একদম মানে আয়তক্ষেত্রের মতো। মসজিদে নববী শরীফের ডানে বামে সামনে যে উঠান আছে, সব মিলিয়ে 18 থেকে 20 লক্ষ মুসলমান একসাথে জামাতে নামাজ পড়তে পারে। এই যে মসজিদে নববী শরীফের যে জায়গা, ভূমি,
এবং নবীজি যেই জায়গাটা শুয়ে আছেন রওজায়ে আকদাস মোবারক, নবীজির রওজা শরীফ আর নবীজির মিম্বর শরীফ, যে মিম্বরে দাঁড়িয়ে আল্লাহর রাসূল খুতবা দিতেন, নবীজি বলছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, আমার মিম্বর আর আমার হুজরার মাঝখানের যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে রিয়াজুল জান্নাহ। পড়েন সুবহানাল্লাহ। এই জায়গাটা কি? রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। ও মুসলমান, একটা প্রশ্ন আসে। কি প্রশ্ন আসে? একটা প্রশ্ন আসে, আমার দিকে তাকান। নবীজির হুজরা মোবারক আর মিম্বরের মাঝখানের জায়গাটা রিয়াজুল জান্নাহ হইল কেন? রিয়াজুল জান্নাহ কেন হলো? রিয়াজুল জান্নাহ এই কারণে হলো, দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, মহব্বতে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, রওজা শরীফ আর মিম্বরের মাঝখানের জায়গাটাকে নবীজি রিয়াজুল জান্নাহ বলেছেন, বেহেশতের বাগান। এটা কেন বেহেশতের বাগান হলো? তার কারণ কি? তার কারণ হচ্ছে দিনে 5 বার আল্লাহর নবী নামাজের জন্য হুজরা মোবারক থেকে মিম্বর শরীফে হেঁটে যেতেন। নবীজির কদম মোবারকের সদকায় এই জায়গাটা দুনিয়ার জান্নাতের টুকরা হয়ে গিয়েছে। আমার বাবারা, সিদ্দিক আকবর বলছেন, আমার 2 নাম্বার পছন্দ হচ্ছে ওয়া ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, আমার যা সম্পদ আল্লাহ পাক আমাকে দান করেছেন, আমার সব সম্পদ আমি নবীর কদমে কুরবানি করে দিতে পছন্দ করি। আমি বলছিলাম, আপনারা শুনলে আনন্দিত হবেন, খুশি হবেন, যেই জায়গাটায় বর্তমানে মসজিদে নববী শরীফ রওজায়ে আকদাস মোবারক, গোটা মসজিদে নববী শরীফের জায়গা আবু বকর সিদ্দিক পয়সা দিয়া কিনে নবীকে দান করেছে। কত সৌভাগ্য! আবু বকর সিদ্দিকের তার জায়গায় নবীজি শুয়ে আছেন, এটা কত বড় সৌভাগ্য! দুনিয়াতে নবীকে ভালোবাসলে আখেরাতে ফায়দা আছে না নাই? বলেন আছে না নাই? তার প্রমাণ আবু বকর সিদ্দিক, উমর আল ফারুক, তারা দুনিয়াতে নবীকে ভালোবেসেছেন, নিঃস্বার্থভাবে ভালোবেসেছেন, যেই কারণে আজকে তারা নবীর পাশে শুয়ে আছেন। কথা ঠিক না বেটি? পৃথিবীর যেই প্রান্ত থেকে মানুষ হজে যায়, নবীর জিয়ারত করে, সাথে সাথে আবু বকরকেও সালাম দিতে। সিদ্দিক আকবর বলছেন, আমার 3 নম্বর পছন্দ হচ্ছে ওয়া ইয়াকুনা ইবনাতি তাহতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী গো, আমার পছন্দ হচ্ছে আমার একটা মেয়ে আছে, যদিও বয়স কম, ছোট, কিন্তু আমি বড় ভালোবাসি আমার মেয়েকে আপনার সাথে শাদী মুবারক দিতে। বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে নিয়ে নাস্তিকদের অনেক আজে বাজে কথা আছে, কিন্তু আপনারা খেয়াল রাখবেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা শাদী মুবারক নিজের ইচ্ছায় করেন নাই, সবগুলো আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়েছে। এখন এগুলো আমার বয়ান করবার আপনাদের সামনে আমার টাইম নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ছাড়া আর যত নবীর স্ত্রী ছিলেন সবাই ছিলেন উইডো, বিধবা। আল্লাহর নবী যেই সময় জাহিলিয়াতের যুগে কন্যা সন্তানদেরকে মানুষ জীবন্ত কবর দিত, স্বামী স্ত্রীর সম্পর্কের কোনো পরিচয় ছিল না, এমন একটা জাহিলিয়াতের জমানায় নবীজি বিধবাদেরকে বিয়ে করে নারীদের অধিকার প্রতিষ্ঠা করে গেছেন। বলেন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, কথা অন্যদিকে চলে গেল। সিদ্দিক আকবর
মুখের ভিতরে পাথর ঢুকায় বসে আছেন, কথা বলেন না। মনে আছে আপনাদের? নবীজি বলেন, আবু বকর কথা বলছো না কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনের আয়াত যখন নাযিল হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নবীর দরবারে রিসালাতে গিয়ে নবীর গলার আওয়াজের চাইতে উঁচা করে কেউ যদি নবীর সাথে কথা বলে, আন তাহবাতা আমালুকুম, তার জিন্দেগীর সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, নিষ্ফল হয়ে যাবে। মোবাইল থেকে হঠাৎ সব ডিলিট হয়ে যায় না? ডিলিট বুঝেন তো? আল্লাহ পাক বলছেন, কেউ যদি নবীর সাথে এক চুল পরিমাণ বেয়াদবি করে, নবীর গলার আওয়াজের চাইতে তার কণ্ঠের আওয়াজ যদি বড় হয়ে যায়, আন তাহবাতা আমালুকুম, তার জিন্দেগীর সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, সে টেরও পাবে না। পড়েন সুবহানাল্লাহ। সে টের পাবে না। এই জন্য নবীর সামনে কথা বলবার সময় হুশ করে কথা বলতে হবে। কি কথা ঠিক না বেটি? ফের হাজিরিন, খুব ভালোভাবে লক্ষ্য করবেন। মক্কায় কাফেররা, খুব ভালো করে লক্ষ্য করবেন, ইহুদিরা, কোরআন শরীফে একটা শব্দ এসেছে রাইনা, রা আলিফ জবর রা, আইন জের ঈন, নুন আলিফ জবর না, রাইনা। রাইনা শব্দের বাংলা দুইটা অর্থ প্রচলিত। একটা হচ্ছে আমাদের দিকে নজর দিন। আপনারা ছাত্র পেছনে কোন ডিপার্টমেন্টে? আচ্ছা আচ্ছা, বসেন। স্যার আমি ওসি। আসসালামু আলাইকুম। আরো আরেকটা মাহফিলে অ্যাটেন্ড করে আসছি, এটা হলো রানীগঞ্জে বাইতুল মুকাদ্দাসের খতিব আসছে। আচ্ছা আচ্ছা ফিলিস্তিনে। আচ্ছা, আবার আরেকটা মাহফিল আছে, ওইটা তো যাবো। আচ্ছা, এই জন্য আপনার স্যার আপনার সময় দিতে পারতেছি না না, মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, উড়ে যারে বাংলার হাওয়া, উড়ে যারে মদিনা, এ জামাতের সালাম দিও, নবীজির পাক রওজা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বাবারা, ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইহুদিরা রাইনা শব্দের দুইটা অর্থ আমি বলছিলাম। রাইনা, রাজবর রাইনের নুন আলিফ জবর না, রাইনা। রাইনা শব্দের একটা বাংলা অর্থ হচ্ছে আমাদের দিকে নজর দিন, আর একটা বাংলা অর্থ হচ্ছে রাখাল। কি? রাখাল। ইহুদিরা নবীজির কাছে এসে রাইনা বলে নবীকে ডাক দিত, আর মনে মনে তাদের উদ্দেশ্য ছিল আল্লাহর নবীকে রাখাল বলে অবজ্ঞা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদিদের মনের খবর জানেন কি জানেন না? বলেন, জানেন কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন চিরদিনের জন্য কোরআনে আয়াত নাজিল করে রাইনা ডাকার ব্যবস্থা আল্লাহ পাক চিরদিনের জন্য বন্ধ করে দিলেন। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ। আল্লাহ পাক বললেন, হে ঈমানদারগণ, আজ থেকে আমি এমবার্গো দিলাম, নিষেধাজ্ঞা দিলাম, আজ থেকে তোমরা আমার রাসূলকে আর রাইনা বলে ডাকবে না। যেহেতু ইহুদিরা খারাপ উদ্দেশ্যে রাইনা বলে রাসূলকে ডাকে, সুতরাং আর তোমরা কখনোই রাইনা, রাখাল বলে রাসূলকে সম্বোধন করবে না। তাহলে কি বলবে তোমরা? নবীজির দৃষ্টি আকর্ষণ করবার প্রয়োজন হলে
তোমরা বলবে উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, তোমরা বলবে উনজুরনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং সব নবীরা বকরি চড়িয়েছেন এই কথা সত্য, কিন্তু উম্মতের জন্য কোন নবীকে রাখাল বলা জায়েজ? বলেন জায়েজ? আকীদা সাফ করেন, এটা কোরআন নিষেধ করে দিয়েছে। লা তাকুলু রাঈনা, রাসূলকে রাঈনা বলে আমি এটা নিয়ে তো কথা বলতেছি এখন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ, তোমরা রাসূলকে রাঈনা বলবে না, তাহলে কি বলে ডাকবে? রাসূলকে বলবে উনজুরনা ইয়া রাসূলুল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। শেষ কথা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা নূর আছে নি কোরআন শরীফে, 24 নম্বর সূরা নূর 63 নম্বর আয়াত। আল্লাহ রব্বুল আলামিন বলছেন লা তাজআলু দুআর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যেভাবে একে অপরকে ডাকাডাকি করো, রাস্তায় যদি আমার সাথে দেখা হয় আপনি বলবেন ও প্রফেসর সাহেব একটু দাঁড়ান, ও ইমাম সাহেব একটু দাঁড়ান, ঠিক নেই? পাশের বাড়ির মুরব্বীর সাথে দেখা হয়েছে, কি বলবেন? চাচা একটু দাঁড়ান, ঠিক না? ভাই সাহেব একটু দাঁড়ান। এইভাবেই তো আমরা ডাকি একজন আরেকজনকে, ভাই সাহেব একটু শোনেন, চাচা আমার একটু শোনেন, দাদা আমার কথাটা শোনেন। আল্লাহ পাক বলেন না, এইভাবে ভাই সাহেব, চাচা, দাদা এইভাবে রাসূলকে ডাকা যাবে? এটা কি আমার কথা না কোরআনের কথা? নবীর বিবিগণ, একজন নবীর স্ত্রী কোনদিন নবীকে স্বামী বলে ডেকেছেন, তার কোনো প্রমাণ হাদিস শরীফে নাই। কেউ দিতে পারবেন না, চ্যালেঞ্জ করে বললাম। নবীর মেয়েরা কখনোই নবীকে পিতা বলে, আব্বা বলে ডেকেছেন, তার একটা প্রমাণ হাদিস শরীফে নাই। নবীর সাহাবীদের সাথে নবীর নানান ধরনের সম্পর্ক ছিল, কেউ চাচা, কেউ ভাতিজা, কেউ ভাই, ঠিক নেই? কিন্তু কোন সাহাবী নবীকে এসে চাচা বলে ডেকেছেন, ভাই বলে ডেকেছেন, ভাতিজা বলে ডেকেছেন, তার কোনো প্রমাণ নাই। আসেনি? নাই। খলিফাতুল মুসলিমিন, চারজন ইসলামের খলিফা, সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান গনি, মওলা আলী শেরে খুদা, এই চারজনের মধ্যে দুইজন ছিলেন নবীর শ্বশুর আর দুইজন ছিলেন নবীর মেয়ের জামাই। সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিক নবীজির শ্বশুর, ওমর আল ফারুক নবীজির শ্বশুর, আবু বকর সিদ্দিকের মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি বিয়ে করেছেন। এই জন্য আবু বকর সিদ্দিক নবীর শ্বশুর। ফারুক আজম ওমর আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরতে হাফসা বিনতে ওমর, তাকে আল্লাহর রাসূল বিয়ে করেছেন, শাদী মুবারক করেছেন, দুইজন হলেন শ্বশুর। নবীর দুই মেয়ে উসমান গনি যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে শাদী মুবারক দিয়েছেন। এই জন্য উসমান গনিকে যিন্নুরাইন বলা হয়, দুই নূরের মালিক। পড়েন না সুবহানাল্লাহ। নবীর দুইজন মেয়ে উসমান গনি বিয়ে করলেন। নবী বললেন, তুমি আমার কেবল দুইটা মেয়ে বিয়ে করো নাই, তুমি দুইটা নূরের মালিক হয়ে গিয়েছো। আর ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিয়ে দিয়েছেন। সুতরাং উসমান এবং আলী দুইজন হচ্ছেন নবীর মেয়ের জামাই, দুইজন শ্বশুর, দুইজন জামাই। জামাইরা কোনদিন নবীকে শ্বশুর আব্বা বলে ডেকেছেন, তার কোনো প্রমাণ নাই। শ্বশুররা নবীজিকে জামাই বাবাজি বলে ডেকেছেন, তার কোনো প্রমাণ নাই। তাহলে তারা কি ডেকেছেন? প্রশ্ন আসে কি আসে না? বলেন আসে কি না?
নবীর সাথে যার যেমন সম্পর্ক ছিল, স্বামী স্ত্রীর সম্পর্ক, পিতা কন্যার সম্পর্ক, সাহাবীদের সম্পর্ক, চাচা ভাতিজার সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক, সমস্ত সম্পর্কের ঊর্ধ্বে উঠে মক্কা মদিনার সমস্ত ইমানদার পুরুষ নারী সবাই আল্লাহর রসুলকে ডাকতেন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য রসুলকে রাখাল বলা জায়েজ, বলেন জায়েজ আছে? শুধু রাখাল কেন, আমরা যে বলি মিস্টার অমুক বলি না, কেউ যদি বলে মিস্টার মোহাম্মদ তাহলে তার ঈমান চলে যাবে। কেন? আল্লাহ পাক বলেছেন লা তাজআলু দুআর রাসূলি বাইনাকুম কাদুআই বাদিকুম বাদা। দুনিয়াতে তোমরা যেভাবে একজন আরেকজনকে ডাকাডাকি করো, এইভাবে খবরদার তোমরা আমার রসুলকে ডাকবে না। এজন্য দুনিয়ার প্রচলিত আহ্বান, প্রচলিত সম্বোধন দিয়ে আল্লাহর রসুলকে ডাকা জায়েজ নাই। শেষের দিকে, একদম শেষের দিকে আসছি। নবী তো আমার আপনার মতো সাধারণ বিষয় নয়। নবী হচ্ছেন ঈমান। নবী কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম মোবারক কলিমায় আছে না নাই? বলেন আছে না নাই? আমি কাউকে ছোট করার জন্য, অবজ্ঞা করার জন্য, গালি দেওয়ার জন্য কথাটা বলছি না, বুঝিয়ে দেওয়ার জন্য বলছি। আমাদের মানুষের বুঝ এক একজনের এক এক রকম। যেমন 5 বছরের একটা শিশু বাচ্চাকে যদি আপনি বিয়ের গল্প শোনান তাহলে সে কি মজা পাবে? কিন্তু দাদা যদি 20 বছরের একজনের সাথে বিয়ের গল্প করে তাহলে সে ভালো টেস্ট পাবে। কথা ঠিক না বেটি? কারণ বিয়ে বুঝবার তার বয়স হয়েছে। 5 বছরের বাচ্চার বিয়ে বুঝবার বয়স, বিয়ের ভিতরে কি আছে, যৌবনে কি আছে এটা সে বুঝে না। সুতরাং তার সাথে আপনি বিয়ের গল্প করলে সে এটা এনজয় করবে না। কিন্তু আপনি যদি 20 বছরের যুবকের সাথে বিয়ের গল্প করেন তাহলে সে এটা ইন্টারেস্ট পাবে, মজা পাবে। এই জন্য আমাদের যুবকরা নায়ক নায়িকাদের প্রতি খুবই আকৃষ্ট। কথা ঠিক না বেটি? আমাদের যুবক ছেলে মেয়েরা খুবই আকৃষ্ট। ওটা বুঝাবার এখন হাতে টাইম নাই, মূল কথা চলে যাবে। এই কথাটা কেন বললাম? আল্লাহ সম্পর্কে আপনি ততটুকুন বুঝবেন যতটুকুন আপনার জ্ঞান আছে। নবী সম্পর্কে আপনি ততটুকুন বুঝবেন যতটুকু আপনার জ্ঞান আছে। আমাকে যদি এখন ধরেন, এখন সায়েন্সের প্রযুক্তির অনেক উন্নয়ন হচ্ছে, এই যে মোবাইল রেকর্ড হচ্ছে, বিশ্বাস করেন আমি একজন ইউনিভার্সিটির প্রফেসর, এই মোবাইলের 80% জিনিস আমি জানি না, বুঝি না। হয়তো কল রিসিভ করতে পারি, কল দিতে পারি, হোয়াটসঅ্যাপ চালাইতে পারি, মেসেঞ্জার চালাইতে পারি, এর বাইরে এটার ভিতরে আরো হাজার হাজার ফাংশন আছে, এগুলো আমি বুঝিই না। কথা ঠিক না বেটি? তার মানে মোবাইল আমার হাতে একটা আছে কিন্তু আমি চালাতে জানি। এটা মোবাইলের দোষ না, আমার জ্ঞানের দোষ। আমার জ্ঞানের দোষ। এখন যদি আমাকে রকেট একটা দেওয়া হয়, দিয়ে বলে হুজুর আপনার একটা রকেট গিফট করলাম, এই রকেট দিয়ে আমি কি মাথায় বরণ দিব নাকি? কোনো কাজে লাগবে? তো জ্ঞান অনুযায়ী মানুষ বুঝে, জ্ঞান অনুযায়ী কি বুঝে। তো আমরা রসুলের সম্মানে একটু দাঁড়ায় সালাম দেই না? ইয়া নবী সালাম আলাইকা বলি। অনেকে এটা বলেন যে এটা ঠিক না, বেদাত, এরকম বলেন না? আমি বলছি না যে তারা একেবারে জাহান্নামী হয়ে গেছেন, এটা বলার আমার অধিকার নাই। কিন্তু আমি বলছি তাদের বুঝের অভাব আছে। কিসের অভাব আছে? এই বুঝের অভাবটা একটু আপনাদেরকে বুঝাই দেই, তাইলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। হাবিব আমার, আমি আপনার জিকিরকে সর্বোচ্চ মাকাম দিয়েছি। আমার আগে মঈনুল ইসলাম পারভেজ সাহেব একটা সূরা তেলাওয়াত করেছিলেন, সূরাতুল কাউসার। এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার।
এই কাউসারের অসংখ্য অর্থ কোরআন শরীফের মধ্যে তাফসিরে এসেছে। কাউসারের একটা অর্থ হচ্ছে কোরআন শরীফ, কাউসারের একটা অর্থ হচ্ছে শাফাত, কাউসারের একটা অর্থ হচ্ছে খাইরুল কাসির, সমস্ত বালাই। কাউসারের একটা অর্থ হচ্ছে অধিক উম্মত, বেশি উম্মত। কি শেষ করব? আচ্ছা ঠিক আছে, এই কথাটা বলে শেষ করে দিই। মক্কার কাফেররা আল্লাহ নবীর ছেলে সন্তান জন্মগ্রহণ করে বাঁচেন না, জানেন তো আপনারা? নবীর কোন ছেলে, 3 জন ছেলে জন্মগ্রহণ করেছেন, কিন্তু একজনও বাঁচেন নাই। কেন বাঁচেন নাই? কারণ নবীর পরে লা নবিয়্যা বা'দি, নবীজি বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবেন না। সুতরাং নবীর ছেলে জীবিত থাকার সুযোগ নাই। ছেলে যখন ইন্তেকাল করেন, নবীর ছেলেরা যখন দুনিয়ায় বাঁচতেছেন না, মক্কার কাফেররা বলে মুহাম্মদ আটকুরা, নাউজুবিল্লাহ পড়েন। মুহাম্মদ কি? আটকুরা। আমাদের এলাকায় আটকুরা বলে, আপনারা কি বলেন জানি না, বলেনি? মুহাম্মদ আটকুরা, মুহাম্মদের ছেলে সন্তান বাঁচে না। মুহাম্মদ দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবে, মুহাম্মদের নাম নিশানা জমিনে থাকবে না, কারণ মুহাম্মদের বংশের বাতি নাই। এই কথাটা কারা বলছে? কাফেররা। কারা বলছে? আল্লাহ পাক এই কথা শোনার পর নবীজির মন খুব খারাপ হয়েছে। মন খারাপ হবে না এরকম একটা কথা শুনলে? আল্লাহ পাক বলেন, হাবিব আমার, আপনি মন খারাপ করবেন না, আমি আল্লাহ আপনাকে বলছি ইন্না আতাইনাকাল কাউসার, ও নবী গো, আপনাকে ছেলে সন্তান দেই নাই তো কি হয়েছে, আমি আপনাকে অধিক পরিমাণে উম্মত দান করেছি। আপনার নাম মোবারক জমিনে উচ্চারণ করবার জন্য, আপনার নাম মোবারক টিকায় রাখবার জন্য ছেলে সন্তানের প্রয়োজন নাই। আপনার উম্মতেরা দিন রাত 24 ঘন্টা আপনার নামের জিকির করবে। হাসরের মাঠে, তাফসীরের মধ্যে, হাদিস শরীফের মধ্যে এসেছে, হাসরের মাঠে টোটাল উম্মতের আদম আলাইহিস সালাম থেকে আমরা পর্যন্ত টোটাল উম্মতের কাতার হবে 120টা। কয় কাতার? এটা কি এই আপনার এই পীরেরগাঁও মসজিদের কাতার? পৃথিবীর এই মাথা থেকে ওই মাথা এক কাতার। এরকম কাতার হবে হাসরের মাঠে টোটাল কয়টা? 120টা। নবীজি বলছেন আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা মিলে উম্মত হবে 40 কাতার, একা আমার উম্মত হবে 80 কাতার। আমার টাইম শেষ, আমি শেষ করছি এই কথাটা বলে। আল্লাহ পাক বলছেন আপনি মন খারাপ করবেন না ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি অধিক পরিমাণ উম্মত দান করেছি। পড়েন সুবহানাল্লাহ। এই অধিক পরিমাণ উম্মত কি করবে? দিনে 5 ওয়াক্ত আযান হয়। সৌদি আরবে, দুবাই, বাহরাইন, কুয়েত, কাতার, ইরাক, ইরান, সোমালিয়া, মিশর, তিউনিসিয়া, আলজেরিয়া, লিবিয়া, লেবানন, কাতার, ইরান, আফগানিস্তান, পাকিস্তান, পৃথিবীর সমস্ত রাষ্ট্রে মসজিদ আছে না নাই? বলেন মসজিদ আছে না নাই? সারা পৃথিবীর হিসাব আমার এখন আপনাদের সামনে দেওয়ার সময় হাতে নাই। বাংলাদেশের ভূখণ্ডে, শুধু বাংলাদেশের মধ্যে 5 লক্ষ মসজিদ আছে। বলেন আলহামদুলিল্লাহ। 5 লক্ষ মসজিদে দিনে 5 বার করে আযান হয়। কয়বার? তো 5 গুণ 5 সমান 25 লক্ষ বার। 25 লক্ষ বার আযান হয়। আযান হলে জামাত হয়, জামাতের আগে আবার ইকামত হয়। আরো 5 বার করে 5 গুণ 5 সমান 25 লক্ষ বার। 25 লক্ষ বার আযান, 25 লক্ষ বার ইকামত, টোটাল হলো 50 লক্ষ বার। 50 লক্ষ বার আযান আর ইকামতের ভিতরে 2 বার করে মুয়াজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে কি বলে না? তাহলে 50 লক্ষ গুণ 2 সমান 1 কোটি বার। এটা 1 বছরের হিসাব নয়, 1 সপ্তাহের হিসাব নয়, একদিনে, সারা পৃথিবী নয়, কেবল বাংলাদেশের জমিন থেকে ফজর থেকে এশা পর্যন্ত একদিনে আমার আপনার নবীর নামের জিকির মসজিদের মিনারাত থেকে 1 কোটি বার উচ্চারিত হয়।
আজান যে দেয় বসে দেয় না দাঁড়ায়া দেয়? বলেন আজান বসে না দাঁড়ায়া? ও ভাইরা আমার, আজান যদি দাঁড়ায় দেওয়া যায়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যদি দাঁড়ায়া বলা যায়, ইয়া নবী সালামু আলাইকা দাঁড়ায়া বলতে অসুবিধা কোথায়? কোন অসুবিধা আছে? এটা নবীর শান, এটা নবীর কি শান। আল্লাহ পাক বুঝার তৌফিক দিন, সবাই বলুন আমিন। উম্মতে মুহাম্মাদের কি মর্যাদা, আমরা যে রাসূলের উম্মত, সেটা আজকে এই শান আর বয়ান করা হলো না। যদি রিজেক্ট থাকে ভবিষ্যতে কখনো আসি, উম্মতে মুহাম্মাদের মর্যাদা, আমরা যে রাসূলের উম্মত, আমাদের মর্যাদা কি, সেটা আলোচনা করব ইনশাআল্লাহ। আমাকে দাওয়াত করার জন্য মাদ্রাসা কমিটি, এলাকাবাসী এবং আবারও সভাপতি সাহেবকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমার কথাবার্তায় যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। আমার আলোচনা এখানে শেষ।